১৯৭১ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যা কলকাতার রাজভবনে অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছায় এক চাঞ্চল্যকর বার্তা। পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের পশ্চিম সীমান্তে বোমা ফেলেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে তখন কোনো আতঙ্ক ছিল না, কারণ তারা জানতেন এটাই সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা ছিল মাসের পর মাস। বাংলাদেশের চলমান গণহত্যা, ১ কোটি শরণার্থীর চাপ আর ভাঙতে বসা আঞ্চলিক ভূ রাজনীতির সব অস্থিরতা মিলিয়ে যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়েছিল বহু আগেই। ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় পাকিস্তানের নির্বিচার গণহত্যার পর থেকেই ভারত পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে যায়। বাংলাদেশ থেকে ১ কোটি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয়। এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও বিপন্ন করে তোলে। একই সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার ভারতের মাটিতেই গঠিত ও পরিচালিত, যেখানে ভারতের পূর্ণ সহায়তা ছিল। মুক্তিবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ থেকে শুরু করে কূটনৈতিক সহায়তা, ভারত প্রতিটি ধাপে ছিল পাশে। জুন থেকেই ইন্দিরা গান্ধী বিশ্ব পরিভ্রমণে বের হন। তিনি বিশ্ব নেতাদের বোঝান, বাংলাদেশের জনগণের ওপর পাকিস্তানের নির্মমতা শুধু পূর্ব পাকিস্তানেরই সমস্যা নয়, এটি ভারতেরও নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। লোকসভায় তিনি স্পষ্ট বার্তা দেন, পাকিস্তানের ভেতরের সমস্যা আমাদের ভেতরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমন সময় ঘটে যায় এক বৈশ্বিক কূটনৈতিক ভূমিকম্প, হেনরি কিসিঞ্জারের গোপন চীন সফর। ওই সফরের পর পাকিস্তান নেতৃত্ব ভারতীয় হামলার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ে। কিসিঞ্জার ভারতের রাষ্ট্রদূতকে সরাসরি জানান, ভারত পূর্ব পাকিস্তানে আক্রমণ করলে চীন নাকি হস্তক্ষেপ করবে। এই সতর্ক বার্তা ইন্দিরা গান্ধীকে অস্থির করে তোলে এবং মাত্র ১ মাস পর ভারত করে ফেলল যুগান্তকারী ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি। ১৯৭১ সালের আগস্ট বিশ্ব রাজনীতির এক ঐতিহাসিক মাস। সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের চুক্তি আমেরিকাকে স্তম্ভিত করে। কিসিঞ্জার নিজে এই চুক্তিকে বলেছিলেন বোমশেল। এই চুক্তির ফলে যুদ্ধের ক্ষেত্রে ভারত পেয়ে যায় এক সুপার পাওয়ারের পূর্ণ সমর্থন, যা পাকিস্তানকে সাময়িকভাবে নিঃসঙ্গ করে তোলে। পাকিস্তানের বিমান হামলার পর ভারতও পাল্টা আক্রমণ শুরু করে। ৬ ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ভারত মিত্রবাহিনী মাত্র কয়েকদিনের মধ্যেই যশোর, খুলনা, নোয়াখালী সহ বড় বড় এলাকা মুক্ত করে। ১৪ ডিসেম্বর মিত্রবাহিনী ঢাকার প্রান্তে পৌঁছে যায়। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর ভেতরে সমন্বয়হীনতা, নেতৃত্ব সংকট ও গোয়েন্দা ব্যর্থতা তাদের পরাজয়কে আরও ত্বরান্বিত করে। ১৯৭১ সালের যুদ্ধ ছিল শুধু বাংলাদেশ ও পাকিস্তানের সংঘর্ষ নয়, এটি ছিল বড় শক্তিগুলোর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই গড়ে ওঠা এক ঐতিহাসিক যুদ্ধ। বাংলাদেশ দীর্ঘ ৯ মাস ধরে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েছে। যুদ্ধের শেষ অধ্যায়ে ভারত সরাসরি যুদ্ধে নামায় পরিস্থিতি দ্রুত বদলে যায়, না হলে স্বাধীনতার লড়াই আরও অনেক দিন ধরে টেনে যেতে পারত। সব বিতর্ক ও ভূ রাজনৈতিক হিসাব নিকাশ সত্ত্বেও বাংলাদেশের মুক্তির পথে ভারতের সহায়তা ইতিহাসে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথেই চিহ্নিত হয়ে থাকবে।